আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। গতকাল রাত 2টোর দিকে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে। ভারতের এই দুঃসাহসিক হামলায় পাকিস্তান তাৎক্ষণিক জবাব দিলেও পাকিস্তানের অন্তত 26 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তান দাবি করছে ভারতের 6টি আকাশযান রাফেল তারা ভূপাতিত করেছে। এই বিষয়ে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের মোড়ল ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি এই ব্যাপারে দুঃখ এবং নিন্দা প্রকাশ করেছেন। তিনি ভারতের নরেন্দ্র মোদীর তথাকথিত বন্ধু হলেও তিনি সরাসরি বলেছেন ভারত পাকিস্তানে হামলা করাটা তিনি ভালো চোখে দেখেননি। তিনি এ ব্যাপারে তার ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তিনি এ ব্যাপারে নিন্দা জানিয়েছেন এবং তিনি অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছেন এই যুদ্ধের ফলে এশিয়ার এই অঞ্চলগুলো অশান্তিতে পরিণত হবে এবং চীনও এই ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করেছে। তারা বলছে তারা আশাই করতে পারেনি যে ভারত পাকিস্তানের উপর এভাবে গভীর রাতে অতর্কিত হামলা চালাবে। এই হামলার অত্যন্ত দুঃখজনক এবং স্পর্শকাতর লক্ষ্যবস্তু হলো ভারত পাকিস্তানের মসজিদগুলোকে টার্গেট করে করে হামলা চালাচ্ছে, অর্থাৎ মসজিদ বা মুসলমানদের উপাসনালয়গুলো তারা গুঁড়িয়ে দিবে যাতে মুসলমানেরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান এবং তাদের নামাজ যাতে আদায় করতে না পারে। এই বিষয়ে এই লক্ষ্যবস্তুগুলো তারা টার্গেট করে নিন্দনীয় এবং ঘৃণিত কাজ একের পর এক করেই যাচ্ছে। আপনারা জানেন পেহেলগামের এই সন্ত্রাসী ঘটনায় ভারত পাকিস্তানকে কোনো তথ্য প্রমাণাদি ছাড়াই তারা দোষী সাব্যস্ত করছে এবং তারা অবশেষে তীক্ষ্ণভাবে নৃশংসতার সহিত তারা আক্রমণ চালিয়েছে। আপনারা জানেন যে ভারতের এবং পাকিস্তানের জেনারেল দুজনেই পাল্টাপাল্টি হুমকি দিচ্ছে। পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ তিনি জানিয়েছেন ভারত 6টি জায়গায় 24টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। আবার ভারত সরকার দাবি করছে তারা পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালিয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা তাদের নাকি লক্ষ্যবস্তুই ছিল না। আপনারা জানেন ভারত এই পৃথিবীতে স্বীকৃত সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী একটি রাষ্ট্র, যারা তাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে গণমাধ্যম এবং সাধারণ জনগণ মিথ্যা মিথ্যা ছাড়া আর কোনো কিছুই তারা বলতে পারে না, বলতে শিখিনি। এটা তাদের রক্তে মাংসে এবং জাতিগত একটা সমস্যা রূপ নিয়েছে। এই জন্য তাদের কথা বিশ্বাস করাটাও ভীষণভাবে কঠিন যতক্ষণ পর্যন্ত কোনো প্রকার তৃতীয় পক্ষের সঠিক তথ্য প্রমাণাদি পাওয়া না যায়। এখানে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই হামলাকে লজ্জাজনক বলছেন এবং সাংবাদিকের জবাবে তিনি বলছেন চলমান এই সংকট আরো ভয়াবহ দিকের দিকে নিয়ে যাবে। তবে তিনি বলছেন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না, তিনি বারবার সতর্ক করে বলছেন। এখন আমরা জানি না এটা আমেরিকার মনের কথা নাকি সত্যিকারের কথা, সেটা সময় বলে দিবে। এখানে কি পাকিস্তান এবং ভারতকে কেন্দ্র করে আমেরিকা এবং ইউরোপ, ফ্রান্স, রাশিয়া, চীন এরা কি অস্ত্র বিক্রির একটা মহোৎসবে নেমে পড়বে কিনা সেটাই আমরা দেখব। ধন্যবাদ সবাইকে।